ক্যামেরা, অ্যাকশন, লাইট, এই ছিল তার পৃথিবী। কিন্তু 2026 সালের 29শে মার্চ তালসারির নীল জলরাশি এক নিমিষে কেড়ে নিল এই অভিনয় অর্থাৎ বাংলা অভিনয়ের জগতে এক উজ্জ্বল নক্ষত্রকে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তিনি কি ছিলেন শুধু অভিনেতা, নাকি এক প্রজন্মের আবেগের প্রতীক? প্রায় 450টিরও বেশি নাটক, কালজয়ী সিনেমা এবং মেগা সিরিয়াল। কিভাবে হয়েছিল এই বিশাল ক্যানভাস? আজ শুধু তার জীবনের গল্প জানবো না, বিশ্লেষণ করব এই 39 বছরের মধ্যে তার দীর্ঘ সৃজনশীল পথ চলা। 1983 সালে 16ই অক্টোবর কলকাতা থিয়েটার পাড়ায় জন্ম নেওয়া রাহুলের রক্তেই ছিল এক অভিনয়। তার বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই মাত্র 3 বছর বয়সে রাজদর্শনের নাটকে হাতে খড়ি। আপনি জানলেই অবাক হবেন, পেশাদারী অভিনেতা হয়ে ওঠার আগেই তিনি থিয়েটার দল বিজয়নগর আত্মপ্রকাশ এবং থিয়েট্রনের সাথে যুক্ত হয়ে প্রায় 450টিরও বেশি লাইভ শো করেছিলেন। তার শিক্ষা জীবনে নাকতলা স্কুল এবং আশুতোষ কলেজের দিনগুলোতেও অভিনয়ের নেশা কিন্তু ছেড়ে যায়নি। এই থিয়েটার ব্যাকগ্রাউন্ডই তাকে শিখিয়েছিল কিভাবে সংলাপ মুখস্থ না করেও চোখের ভাষায় বলতে হয়। থিয়েটার থেকে টেলিভিশন সফরটা এতটাই সহজ ছিল না। 2007 সালে চলতে থাকা খেলাস ধারাবাহিক সিরিয়ালের আদিত্য চরিত্রটি এক ঘরোয়া পরিচিতি দেয় তাকে, কিন্তু অভিনয়ের মোড় ঘুরিয়ে দিয়েছিল স্টার জলসায় চলতে থাকা তুমি আসবে বলে এমন সিরিয়ালে। এখানে মজার তথ্য জেনে রাখাই ভালো, রাহুল ছিলেন সেই সমস্ত বিরল অভিনেতাদের মধ্যে একজন যিনি সমসাময়িক সময় সিনেমা ও মেগা সিরিয়ালে সমানভাবে দাপটে অভিনয় করে গেছেন। তার অভিনীত সন্দীপ রায়ের ফেলুদা সিরিজের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রগুলি তাকে সমালোচকদের কাছে সমাদৃত করে। 2008 সাল রাজ চক্রবর্তী পরিচালনায় মুক্তি পেল সেই কালজয়ী সিনেমা চিরদিনের তুমি যে আমার। এই সিনেমাটি শুধুমাত্র একটা হিট সিনেমা ছিল না, এটি ছিল বাংলার কমার্শিয়াল সিনেমার একটি কাল্ট মুভমেন্ট। প্রিয়াঙ্কা সরকারের সাথে তার যে জুটি রাতারাতি তাকে তৈরি করলো মেগাস্টার। এই সিনেমাটি সাফল্যের পর শুধুমাত্র তিনি এই কমার্শিয়াল সিনেমাতে আটকে থাকেননি, তিনি অভিনয় করেছিলেন অঞ্জন দত্তের ব্যোমকেশ বক্সী সিরিজে অজিত হিসেবে, যা তার ক্যারিয়ার জীবনে একটি সেরা কাজ। এছাড়া লাভ সার্কাস, সোনমন বলি তোমায়, জানি দেখা হবে, এরকম আরো ছবিতে
তার বৈচিত্র্যময় উপস্থিতি তাকে অন্যের থেকে আলাদা করেছে। সাফল্যের সমান্তরালে ব্যক্তিগত জীবনেও ঝড় এসেছে। রূপলী পর্দার প্রেমের অভিনয় বাস্তব জীবনে বাস্তবায়িত। হ্যাঁ, প্রিয়াঙ্কার সাথে তার বিয়ে হয়। তারপর 2017 সাল থেকে তাদের মধ্যে দীর্ঘ বিচ্ছেদ তৈরি হয়। কিন্তু রাহুল ছিলেন বরাবরই একজন স্পষ্ট বক্তা। কিন্তু তাদের একমাত্র সন্তান সহজের জন্য তারা একে অন্যের প্রতি বেশি শ্রদ্ধাশীল ছিলেন। 2023 সালের পুনর্মিলন ছিল টলিউডের অন্যতম একটি আলোচিত ঘটনা। ব্যক্তিগত জীবনে তার এই চড়াই এবং উতরাই তার অভিনয়কে আরো বেশি পরিপক্ক করে দিয়েছিল। জীবনের শেষ বছরগুলি তাকে দেখা গেছে নিজেকে নিভৃতচারী হিসেবে এবং নিজের কাজের প্রতি বেশি শ্রদ্ধাশীল হতে, যত্নশীল হতে। 2026 সালে সেই অভিশপ্ত দিন, তালসারিতে সেই ভোলে বাবা পারে করেগা ধারাবাহিক শুটিং প্রায় শেষ। শুটিং এর শেষে স্পিডবোট থেকে পড়ে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। মাত্র 42 বছরে তার এই প্রস্থান সিনেমা জগৎ থেকে বাংলার সিনেমার জগতে এক অপূরণীয় একটি ক্ষতি। তার এই শেষ কাজগুলো আজ আমাদের মনে করিয়ে দেয় তিনি ছিলেন একজন মেথড অ্যাক্টর। যারা তার সাথে কাজ করেছিলেন তারা বলেন রাহুল সেটে যাওয়ার সময় স্ক্রিপ্ট দেখতেন না, তিনি চরিত্রটাকে নিজের মধ্যে ধারণ করতেন। রাহুল বন্দ্যোপাধ্যায় চিরদিন বেঁচে থাকবেন তার কাজের মধ্য দিয়ে। তিনি প্রমাণ করে গেছেন যে স্টারডম ক্ষণস্থায়ী কিন্তু অভিনয় চিরস্থায়ী। তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং তার ছেলে সহজ এবং অগণিত ভক্তবৃন্দদের জন্য রেখে গেছেন এক বিশাল শূন্যতা। আপনি যদি রাহুলের অভিনয়ের ভক্ত হয়ে থাকেন তবে আপনি কমেন্টে জানান তার কোন সংলাপ বা দৃশ্যটি আপনার মনে গেঁথে গেছে। এখন তিনি চলে গেছেন না ফেরার দেশে। আপনি ভালো থাকবেন। আপনার সৃজনশীল সৃষ্টি প্রত্যেক প্রজন্মের মনে গেঁথে থাকবে।